আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে রান্না বান্নার কাছে চলে আসলাম। তো বাইতে গেছিলাম, বাইতে থেকে মেলা ফুর্তি কইরে আয়া ফেললাম। তো দেখি আপনি ভাইয়া বাজার থেকে কি কিনে আইলো। মাছ নিয়ে আইছে, এখানে মাছ, ফুলকপি, মোচ নিয়ে আইছে, আলু আর টমেটো নিয়ে আইছি, আর তেল নিয়ে আইছি। দেখো আপনার ভাইয়ে মাছ নিয়ে আইছে, পাঙ্কাশ মাছ। দেখো কি সুন্দর পিস গুনা, একদম সাইজের পিস, দেখতে অনেক ভালো। দেখেন গেতেছে নাল সাইজের পিস। তে পাঙ্কাশ মাছ দিয়ে ফুলকপি আর টমেটো আলু দিয়ে রান্না করুন। এই দেখো ফুলকপিটাও অনেক বড় সাইজের ফুলকপি নিয়ে আইছি, একদম সাদা ফুলকপি। তো এখন আমি মাছগুলো ধুয়ে আনি। এই যে টমেটো আর আলু, মাছ ধুয়ে আনি। আমি মাছ ধুয়ে চুলাই পড়াইলাম, মাছ ভাজবা নিগে মাছের মধ্যে মশলা দিমু। আর মোরা আমি চুলাই আগুন দিছি, লবণ, মরিচের গুঁড়া। আজকে আমি এই তিনটা দিয়ে মাছ ভাজা নিব। চুলাই আগুন ধরছে, এখন কড়াই বহাই দিম মাছ ভাজবা নিগে। তো আজকে অনেকদিন পরে রান্নাঘরে আইছি, না চলে কোনো মন দিলটা ভালো লাগতেছে না, মাথা বিষ করতেছে। তো কাজ করবে মন জানে, তা আপনি ভাই সারে না, রান্না বান্না করেন নাকি। তো দেখি করি। ফুলকপিটা কুইটা নেই, আর এই মোড়া আমি কড়াই দিছি, কড়াইটা গরম হোক। ফুলকপি কি সুন্দর, কড়াইটা গরম হতে থাক, এখন আমি ফুলকপি কুটে নিই। গলার আওয়াজটাও একদম ডাইবা গেছে, কালকে গাড়িতে আইছি। হ্যাঁ আল্লাহ, তো প্রিয় দর্শক, আপনার বাবার আজকে পাঙ্কাশ মাছ এনে দিছি, আর ফুলকপি এনে দিছি, নতুন আলু এনে দিছি, আর টমেটো এনে দিছি। ফুলকপি দিয়ে, পাঙ্কাশ মাছ দিয়ে, নতুন আলু দিয়ে, টমেটো দিয়ে আজকে রান্না হচ্ছে। ফুলকপিটা অনেক সুন্দর, দেখেন কত বড়। আপনার ভাবে করতেছি, মেলা বড় না ফুলকপি? ওটা হ্যাঁ মেলা বড় সাদা ফুলকপি। এর আগে খাইছিলাম নীল নীল ফুলকপি। ব্রকলি, এটা ব্রকলি। ও তো নীল আসাল, হ্যাঁ, আর এটা আবার সাদা। ফুলকপি কুইটা নিলাম, এই যে বড় বড় সাইজ করে। পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করবেন নিকে। তাই কড়াই গরম হচ্ছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই। এখন মাছ ভাজু। এই যে মশলাগুলো মাহে নিছি সুন্দর করে, এখন মাছ পিস। অনেকগুলো মাছ এক কলাই ভাবি। লাইন গেছে, আমরা গেছি মাছ তুলে দিই। মাছ ভাজা হয়েছে, নামে নেই। খালি তেল। পাঙ্কাশ মাছটা খাইতে অনেক ভালো লাগে, কিন্তু খালি তেল। মাছ নামে নিছি, মাছ ভাইজা এখন তরকারি সম্বাদ দিবে নাকি। তেল দিছি, তেলের মধ্যে মশলা দিব।
পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কাইটা দিলাম, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া। মশলাগুলা কষে নিব। মশলা কষানি হয়ে গেছে, এখন আমি ফুলকপি আলু কুইডে ধুয়ে রাখছি, এখন দিয়ে দিন। ফুলকপি মাছ দিয়ে রান্না করলে ভালো করে কষান করা লাগে ফুলকপি, তাহলে সেখানে ফুলকপি স্বাদ লাগে। এই দেখো ফুলকপি ভালো করে কষে নিলাম, এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। টমেটো কাইটা রাখছিলাম, এখন দিয়ে দিই, ধুইয়ে কাটছি, কাইটা দিয়ে দিলাম। বেশি দিলে শুকা নাকবো। তরকারির বলো করতে মাছ দিয়ে দিলাম। তরকারি হয়েছে, জিরার ফাঁকি দিয়ে নামে নেব। এই দেখো ভাজা জিরার ফাঁকি দিয়ে দিই। তরকারি হয়েছে, নামে নেই। তো আজকে রান্না হয়েছিল আপনারই ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, আর নতুন আলু দিয়ে, আর পাঙ্কাশ মাছ দিয়ে রান্না হয়েছে। থালিও দেখি আপনার ভাবে আজকে বড় থালি দিয়েছে আমার। বিসমিল্লাহ, খাইয়া দেখি ফুলকপি। বিসমিল্লাহ, সেই সাথে সাথে দেখি ফুলকপি আপনার একবারে নরম, একদম ইয়ে গেছে গা, কত গলে গেছে গা। গরম গরম ভাত না, সেই মজা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলু অনেক সুন্দর। মাছ পাঙ্কাশ মাছ, আলহামদুলিল্লাহ সবকিছু মিলে অনেক সুন্দর হয়েছে। টমেটো
টমেটোটা একটু টক কিন্তু তাহলে স্বাদ আছে। সেই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে রান্নাটা অনেক সুন্দর হয়েছে, খাই দেখলাম আসলে অনেক সুন্দর হয়েছে। ফুলকপি অনেক সুন্দর হয়েছে। ফুলকপি আপনার যে প্রথম প্রথম যখন নাম না, ওই টাইমের ফুলকপি আপনি বাড়িতে আইনে রান্না করবেন, দেখবেন যে মানে ভালো করে মানে হিদ্ধ হয় না বা শক্ত হয়ে থাকে। কিন্তু এই যে বর্তমান তো আপনার মেলা দিনে গেল না, বাত্তি এসে না, বাত্তি ফুলকপি রান্না করলে আসলেও স্বাদ হয়, মানে গলে জায়গা অনেক সুন্দর হয়েছে। ফুলকপি আরো না, এখন না, আরো খাইছি। প্রথম বর্তমান ছিলাম স্বাদ পাইনি, এখন বর্তমান স্বাদ পেয়েছি। তো প্রিয় দর্শক, আজকে রান্নাটা অনেক সুন্দর হয়েছে। তো আপনারা দেখলেন ভিডিওটি, তো কমে বক্সে লিখবেন কিরম হয়েছে, আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।